রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খায়বারের যুদ্ধে, সেইখানে কেউ খায়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না। ফজরের এশার নামাজের পর হুজুর বলছেন, ও সাহাবীরা, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন, এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, আর তার হাতেই বিজয় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না, আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো। ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আমার আলী কোথায়, তাকে দেখছি না কেন? সবাই বলছেন, হুজুর, হযরত আলীর চোখ উঠেছে, তাই নামাজের জামাতে শরীক হতে পারেন না। হুজুর বললেন, তাকে নিয়ে আসুন। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলী এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন, সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন, জুলফিকার, বললেন, আলী, তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না, সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো, হাদিসে এসেছে, মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী, তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাহহাব, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুনাফিক বলে, তুমি আক্রমণ তো করবো না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুরাহহাব আঘাত হানতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন, মুরাহহাব, এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতে দেখা গেল মুরাহহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর, আমুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে, কবাট নিয়ে মানুষ ভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস্য নগর অবরোধ করলেন, সামনে পড়লো নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি চাও ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক, এটা চাও? না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করবো, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই।
হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছি ৬০,০০০ সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জাহাজের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারিয়ে গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে, ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছে মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা রাখবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না, কে পাগলে পয় কি? তারা তাকায় তাকায় দেখলো হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি ঈশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে ঈশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান। সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে মহিলা দরজায় নক করলেন। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি চাও? তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করেছি এবং এই জিনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ কি? আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যে আরে শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য? এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যাচ্ছিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি সকালবেলা আল্লাহ রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে এই ঘটনা শোনালাম। বললাম, হে রাসূল, আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়েছি। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন, আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি। মহিলা তো হতাশ হয়ে গিয়েছে। তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন, ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময়ে আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সিজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃত দাসীকে আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইরা, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি। এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই। হে আল্লাহর রাসূল, আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল, হুজুর, আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله। ওই লোকটি যখন কলেমা পড়লেন, বললেন আমি মুসলমান হয়েছি, আল্লাহ নবী বলেন শোনো, আল্লাহর বান্দা তুমি যখন কলেমা পড়েছো, তোমার পেছনের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল, তওবা করে যখন ভালো কাজ করবে, আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। আল্লাহ নবী বলেন এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহ নবী বলেন ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। মহব্বত কি? করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল, কোথাও উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে, যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো। ঘুমের থেকে থেকে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বলেন হুজুর উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল, খাদ্য খাবার ছিল, সব চলে গেছে, এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয় হুজুর? হযরত সাহাবীরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়ে কান্দে, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন উঠা ব্যক্তি উঠ পেরে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন। কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। কাফির বেঈমানেরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন। কবি না হলে পরে এমন সুন্দর করে তিনি কোরআনে কারীমকে মিলিয়ে মিলিয়ে তিনি বলেন কি করে। কোরআন শরীফের রচনা শৈলী, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের যে লালিত্য, এর যে মাধুর্য, এর যে বর্ণনার গাম্ভীর্য, এটা মানুষকে মোহমুগ্ধ করে, মানুষকে তার চিত্তকে আকৃষ্ট করে, মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোরআন বোঝে না, শুধু তেলাওয়াত শুনে, তেলাওয়াত যদি খুব সুন্দর হয়, কোরআন বোঝে না এমন লোকও চোখ থেকে পানি গড়াতে দেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেহেতু এটা আল্লাহর কালাম, তাই ওরা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতেছিলেন, হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবে। তিনি তখনও কুফরি হালাতে ছিলেন। হযরত ওমর বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভিতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন। আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। পেছনে দাঁড়িয়ে আছি, শুনলাম তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা
এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে, না এটা কি জিনিসটা, কি কোন জেনের কথা নাকি, বিষয়টা কি এত সুন্দর ভালো লাগে শুনতে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোন জেনে শিখায় দেওয়ার কথা নাকি, তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে। কোরআনের আয়াতগুলির কি অপূর্ব মিল। আপনারা কোরআন যদি পড়েন দেখবেন, কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ, কোনো গদ্য পড়তেছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। পুরা সূরাটাই শুধু শেষের দিকে আর হা, কি সুন্দর মিলান। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এখানে যত পড়তে থাকবেন শেষের দিকে ডাল দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। আবার وجوه يومئذ ناعمة لسعيها راضية। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল, সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্যে, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও।